নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা রেলে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাহিরের মামাদের মতো তৈরি চটপটি ফুচকার রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। আর চটপটি মশলা আমি ভিডিওর শেষে দিয়ে দেব। বাহিরের মামারা যে সিক্রেট মশলা দিয়ে চটপটিটি তৈরি করে সেই মশলাটি দেখাবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ করছি সবাইকে। প্রথমত এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর তেঁতুলের ভিতরের যে ছাবাগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি। এখন আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। 2 টুকরোর মতো গন্ধরাজ লেবু দিয়ে দিব যাতে করে গ্রানটি সুন্দর আসে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। শুকনা মরিচ গুঁড়ো করে রাখা 1 চামচ পরিমাণ। আর এখানে সেই সিক্রেট মশলাটি দিয়ে দিচ্ছি। সিক্রেট মশলা টকে দেওয়ার কারণে টকের স্বাদটি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ফুচকার সেই টকটি। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ ডাবলি দিয়ে সাইডে রেখে দেব। এখন আমি ফুচকাতে দেওয়ার জন্য আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অন্য একটি বোলের মধ্যে আমি এখানে ডাবলি নিয়ে নিচ্ছি। ডাবলি এখানে আমি আধা কেজির চাইতে কিছুটা পরিমাণ কম নিয়ে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। সময় স্বল্পতার কারণে সেগুলো দেখাতে পারিনি। এখন ফুচকা মাখার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ডাবলি নিয়ে নিচ্ছি। এখানে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শসা কুচি, শসাটা যদি বাড়িতে না থাকে তাহলে না দিলেও হবে। ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এখানে চটপটির মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আধা চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে এখন সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। ফুচকার জন্য যে মিশ্রণটি বানাবো এটি অবশ্যই হাত দিয়ে মেখে নিতে হবে। এখন দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি একটি ফুচকার মধ্যে দিয়ে দেখাচ্ছি। হাত দিয়ে প্রেস করে সুন্দর করে ফুচকাটিকে ভেঙে এর মধ্যে আমি তৈরি করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ফুচকা। উপর থেকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, দোকানের মামাদের মতো দেখানোর জন্য উপর থেকে ডিম গ্রেট করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের দোকানের মামাদের মতো পারফেক্ট ফুচকার রেসিপি। টেস্টিও কিন্তু সেম দোকানের মামাদের মতোই হয়েছিল। এখন অন্য একটি বাটির মধ্যে আমি চটপটি তৈরি করে দেখাবো। এর জন্য সিদ্ধ করে রাখা ডাবলি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। উপর থেকে টমেটো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি, চিলি ফ্লেক্স, চটপটি মশলা পরিমাণ একটু বেশি দিতে হবে চটপটিতে, যাতে সুন্দর একটি ফ্লেভার আসে।
বিট লবণ, এখন দিয়ে দিচ্ছি টক। এখন এখানে আমি 1 টুকরো পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। চটপটিতে লেবুর রসটা দিলে আলাদাই একটি ফ্লেভার আসে। এখন ডিম গ্রেট করে দিচ্ছি। উপর থেকে ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট চটপটির রেসিপি। এখন আমি চটপটি মশলাটি দেখাচ্ছি। 5টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, 5টি লবঙ্গ, 1 চামচ জিরা গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, গোলমরিচ আর হচ্ছে আধা চা চামচ মেথি আর আধা চা চামচ নিয়ে নিয়েছি। এখন আমি একটি শুকনো কড়াইয়ের মধ্যে মরিচগুলোকে সুন্দর করে টেলে নেব। মরিচটি যখন লাল হয়ে আসবে সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে মশলাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু একদম লো পরিমাণ থাকবে, যাতে করে মশলাটি কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে গেলে মশলাটি কালো হয়ে যাবে আর তেমন একটি গ্রান আসবে না। শিলপাটায় বেটে বা ব্লেন্ডার করে তৈরি করে নিতে পারবে মশলাটি। তৈরি হয়ে গেছে মশলা। খুব কম সময়ের মধ্যে সুন্দর একটি ফুচকা, চটপটি আর চটপটির মশলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।